কিডনির সমস্যায় ভুগছেন না তো? কোন লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনি কিডনি রোগে আক্রান্ত? প্রিয় দর্শক, আজকে আমরা জানবো কিডনি রোগের লক্ষণের কথা। কি, কি লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনি কিডনি রোগে আক্রান্ত? নাম্বার 1, প্রস্রাবে পরিবর্তন। কিডনি রোগের বড় একটি লক্ষণ হলো প্রস্রাবে পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়। বিশেষত এই সমস্যা রাতে বাড়ে, প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না। নাম্বার 2, প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা-পোড়া এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পিছনে ব্যথা করে। নাম্বার 10, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। নাম্বার 4, দেহ ফোলাভাব। কিডনি শরীর থেকে বর্জ্য এবং বাড়তি পানি বের করে দেয়। কিডনি রোগ হলে এই বাড়তি পানি বের করতে সমস্যা হয়। এই বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে, যেমন হাত পা ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, চোখের পাঁজরে ফুলে যাওয়া। নাম্বার 5, মনোযোগ দিতে অসুবিধা হওয়া। লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেনের পরিবহন কমে যায়। এতে যে কোনো কাজে মনোযোগ দিতে অসুবিধা হয় বা কাজ করতে অসহ্য লাগে। নাম্বার 6, সবসময় শীত বোধ হওয়া। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়, আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে। নাম্বার 7, ত্বকে র্যাশ হওয়া। কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। এটি ত্বকে চুলকানি এবং র্যাশ তৈরি করতে পারে। নাম্বার 8, বমি বমি ভাব। রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়ার কারণে কিডনি রোগে বমি বমি হয় এবং বমি হওয়ার সম্ভাবনা হতে পারে। নাম্বার 9, ছোট ছোট শ্বাস নেওয়া। কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এছাড়া কিডনি রোগে শরীরে রক্ত শূন্যতাও দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেয়। নাম্বার 10, পিছনে ব্যথা। কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয়, পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়। এটি কিডনির আরেকটি অন্যতম লক্ষণ। প্রিয় দর্শক, যে লক্ষণগুলির কথা বললাম সেই লক্ষণগুলির মধ্যে একটি যদি দেখা দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।